থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা ওকে। এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে। স্যার, আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে, কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন। বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে। আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায়, আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নাই, তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে, এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির। স্যার, কারেক্ট মি ইফ আই এম রং, আমি শুধু জাস্ট র্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি না প্রসঙ্গ না, আমি একসাথে। বলছি জি, আমি একটু আপনাকে বলি, জি, আপনি এক জায়গায় রং। জি। সেটা হচ্ছে কি, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্মনিরপেক্ষতা, একটা কথা, হুম, এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয়। হুম, কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি, হুম, যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না। ওকে। ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম, যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের হুম, মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে। হুম, তারা মনে করে সেকুলারিজম মানে নাস্তিকতা, সেটা সঠিক নয়। হুম, সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি। আচ্ছা। কারণ সেকুলার কথার অর্থ যদি তারা বুঝতো, তাহলে তারা এটা বলতেন না। তারা হুম, সেকুলার বলতে নাস্তিক মনে করেন। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে, সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ। হুম, সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে, হুম, সেকুলার মানে বৃত্তাকার নয়, যেটা এগিয়ে চলে। হুম, হুম, সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে আপনার হুম, নন সিক্লিক্যাল, হুম, হুম, যা বৃত্তাকার নয়। তার মানে হুম, কি, আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায়, দুঃখ পায় এবং মারা যায়, হুম, জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে। আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে, কুমারের ছেলে কুমার থাকবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে, চামারের ছেলে চামার থাকবে, এটা হচ্ছে বৃত্তি। আমরা এখন পেশাকে বৃত্তি বলি না। হুম, বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মাতে পারেন কামারের ঘরে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। হুম, এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে। নিম্ন পরিবারের ছেলে উচ্চ পদ দখল করেছে, পুরনো হুম, ফিউডালিজম চলে গেছে। এই ফিউডালিজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো। হুম, কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী। তা আমি এই জন্য বলি, সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদারি। হুম, মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি, আমি এটা বহুবার হুম, টকশোতে বলেছি, রিপিট করা পছন্দ হয় না, তবু আপনাকে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা। মানে কি, হে প্রভু আমাদের, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও হুম, এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও। তাহলে হুম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা, এটা হচ্ছে সেকুলারিজম। ওকে। সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা, সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা। এই জন্য হাদিসে আছে, আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, ওকে। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। হুম, এই আখিরাতের শস্যক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম। ওকে। চাষবাস করাটা সেকুলার কাজ। এই যে আপনি বললেন না, কথা বিক্রি করে খান, এটা তো হুম। সেকুলারিজম। আপনি কি এটা বন্ধ করবেন? স্যার, আমি খালেদ মাহমুদ, মহিউদ্দিন খালেদ স্যার। মহিউদ্দিন যে ডয়েশে ভেলে ছাড়া ঠিকানায় আসছে, এটা হচ্ছে সেকুলারিজম। এটা আপনার পেশা। স্যার, মুসলমানদের যে অধঃপতন হচ্ছে, এটা হচ্ছে কি, তারা সেকুলার কাজে পিছিয়ে পড়ছে। আহ, আমি সেই জন্য বলি কি, এই শব্দ নিয়ে তর্ক না করে, এটা আমাদের প্রধান তর্ক নয়। আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে, হুম, সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা। সেটাকে আপনি পুনর্লিখন বলবেন, নতুন সংবিধান বলবেন। যারা অশ্রদ্ধা করে বলে সংবিধান ছুড়ে ফেলবে, হুম, পৃথিবীর বহু ইতিহাস আছে। ফ্রান্স এখন 5-6টা সংবিধান গৃহীত হয়েছে বিপ্লবের পর থেকে, হুম, কিন্তু ফ্রান্স ফ্রান্সে আছে। তারা এগুলোর নাম দিয়েছে ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, এমন দাগলের সময় ফিফথ রিপাবলিক হয়েছে, আলজেরিয়ার হুম, বিপ্লবের হুম, সময়। এইগুলি আমেরিকানরা কি করছে, আমেরিকানরা 1783 সনে ইংল্যান্ডকে সারেন্ডার করাইছে, হুম, হুম। 8 বছর মুক্তিযুদ্ধের মাধ্যমে। এ লোক এগুলি ভুলে যায়, যেখানে আপনি বসে আছেন সেখানে, ফিলাডেলফিয়ার সম্মেলনে। তারপরে তারা আর্টিকেলস অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে 1783-তে। হুম, হুম, সেইটা 4 বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা 1787-তে একটা সংবিধান গ্রহণ করার 4 বছর পরে দেখলে কি, আরে এই সংবিধান তো অপূর্ণ। তখন তারা বিল অফ রাইটস 10টা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে 1791-তে, আবার 4 বছর পরে। হুম, তো তাতে কি আমেরিকা রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে? হুম, তারা ওখানে লিখছে কি, ইন অর্ডার টু মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন। এটা ছিল আমেরিকাদের 13টা প্রদেশ বা 13টা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে। আমি মনে করি আমাদের এখানে ওই যে আমাদের অধিবেশন বাঙালি বলিয়া গণ্য হইবেন, এটা বাদ দেওয়া দরকার। ওকে।
আচ্ছা জি। স্যার, এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন, আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, সংখ্যালঘু হিসাবেও হয়েছে, প্রতিপক্ষ হিসাবে হয়েছে, দুর্বল হিসাবেও হয়েছে। রামু ঘটনা আমরা ভুলে যাই নাই, কুমিল্লাতে এই ঘটনার পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই, সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধুবান্ধব জানাইছে। প্রশ্নটা হচ্ছে স্যার, ধর্মনিরপেক্ষতা শব্দটা থাইকাও এটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই। এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে? মানে এটা না থাইকে কি আসলে, মানে এইটা নিয়ে আমি যদি আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি না, আমি যে এই ব্যাপারে হুম আমাদের পাশের দেশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি। হুম সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি, হুম আলু আমদানি করি, হুম এমনকি গরু আমদানি করতাম, এবং তাদের থেকে নানা রকমের কলকব্জা আমরা আমদানি করি, হুম সেগুলির মূল্য এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি, হুম তাই না? হুম তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি। হুম ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায়, হুম ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে। এখানে অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে রাইট আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি। হুম হুম আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা আমি উল্লেখ করলাম, হুম বিল অফ রাইটস এর 1 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, তাতে হুম কি লেখা আছে? বলা হচ্ছে রাষ্ট্র, ওখানে বলা আছে দি কংগ্রেস, তাদের তো আইনসভাই সর্বপ্রধান, ওরা আইন প্রণয়ন করে, ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয়, ওরাই জুডিশিয়ারিকে আপনার কি বলে হুম অনুমোদন দেয়। তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না। তখন আমেরিকার 30-35টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল, হুম রাষ্ট্র ওগুলো কোনো পক্ষ নেবে না। তবে বলছে তবে সকলের ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে। ওকে। এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা, বাক মত স্বাধীনতা, প্রকাশের স্বাধীনতা, সবই এক বিল অফ রাইটস, ধারাতে আছে। এই জন্য রাইট কত বলে মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস। ফার্স্ট রাইট অ্যামেন্ডমেন্ট রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে। আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি, যে ওকে বাংলাদেশের সকল ধর্মের ওকে। স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটাকে যদি আপনি ধর্মনিরপেক্ষতা না বলতে চান, না বলেন, কিছু আসা যায় না। মানে শব্দটার মানে বাংলা সিমেন্টিক্সটার দিকে না দেখে স্যার এটা না, অর্থ। শুধু তাই নয়, বাংলাদেশের শতকরা 90 জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে, হুম তো তারা যদি বলে কি ইসলাম এখানে ধর্ম সমূহের মধ্যে 1 নম্বর, হুম তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না। এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না, হুম হুম সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্রধর্মের কথাটা একটা গুরুত্বপূর্ণ হুম শব্দ, জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন, হুম এটা আমি বলবো দরকার ছিল না। ওকে। কিন্তু একবার যখন উনি দিয়েছেন, আপনি যখন এখানে তুলতে যান, এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে। যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না, হুম হুম গ্রামের 2 জন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে। রাইট। এটা নিয়ে একটা 2 গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল। তো হ্যাঁ হ্যাঁ একজন বলছে আই ডু নট নো এর মানে কি বলো। তো একজন বলে আরে এর মানে তো সোজা, এটা সহজ, আমি জানি না। তখন বলে দেখো ভদ্রলোক জানে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম। আসলে স্বৈরাচার বা আমরা যদি প্রিভিয়াস গভর্নমেন্ট গুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করি এবং সে প্রেক্ষাপটে এবং ওর রাজনীতি বিভিন্ন ইস্যুকে দাঁড় করিয়ে উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, আসলে কোন বিষয়গুলো ঘটে যাওয়া বিভিন্ন প্রেক্ষাপটে, প্রেক্ষাপটের মানুষের ভূমিকা এবং বাংলাদেশের মানুষের ভূমিকা এবং বাংলাদেশ মুসলিম মেজরিটি হওয়ার ফলে তাদের চিন্তা ভাবনা এবং চিন্তা ভাবনার ফলশ্রুতিতে বাংলাদেশ কিরকম একটু রাষ্ট্র হওয়া উচিত বা মানুষের চিন্তা ভাবনা কিরকম হওয়া উচিত,